কে কান পর্যন্ত উঠাইলো, কে কান পর্যন্ত উঠাইলো ওটা দেখার দরকার নাই। যারা নামাজ পড়তেছে না তাদের নিয়ে চিন্তা করুন, যারা নামাজ পড়তেছে তাদের নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। যারা পড়তেছে না তাদেরকে কিভাবে একমতে কৌশলে তাদেরকে নামাজি বানাইতে আনা যায়, নামাজি বানানো যায় সেই চিন্তা করতে হবে। যারা নামাজ পড়ে না তাদের নিয়ে আপনাদের কোনো চিন্তা নাই, আর যারা নামাজ পড়ে তাদের নিয়ে আপনাদের চিন্তা মাথা ব্যথা। আমার ভাইয়েরা বন্ধুরা, এই নামাজের বিষয়ে খুব গুরুত্ব দিতে হবে। আমরা অনেক সময় নামাজে সেজদায় যাই, সেজদায় গেলে লক্ষ্য করুন, সেজদায় গেলে আগে আপনার নাক লাগবে, তারপর কপাল। প্রথম নাক মাটি স্পর্শ করবে, তারপর কপাল স্পর্শ করবে। এতে করে আপনার কপালে কোনো দাগ হবে না। দাগ দেখানো মুসলমান না, মুসলমান হচ্ছে আমলে। দাগ কেন থাকবে কপালে? মুসলমানের দাগ কপালে থাকতে পারে না। আপনি দাগ লাগানোর জন্য নামাজ পড়তেছেন, নামাজ কাজ হবে না। আগে নাক তারপর কপাল, আগে নাক তারপর কপাল, কখনো আপনার কপালে দাগ হবে না। কেন আপনি তো কপালে দাগ ফেলাইতেছেন? আপনি কি মানুষকে দেখানোর উদ্দেশ্যে দাগ ফেলাইতেছেন? আপনি যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দাগ ফেলান তাহলে এটা ঠিক আছে, কিন্তু যদি আপনি ফার্স্টে গিয়ে মাথাটা ঘষা মেরে দেন, সেজদায় দিয়ে দেন, তাহলে আপনার কপালে দাগ পড়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করবো আমার ভাইয়েরা, সেজদায় যারা যাবেন আগে নাক তারপর কপাল, আগে নাক তারপর কপাল। তাহলে কি হবে? আপনার কপালে কোনো দাগ পড়বে না। আপনার কপালে তো দাগের দরকার নাই, আপনার ইবাদতের দরকার। পায়ে তো দাগের দরকার নাই, আপনি ইবাদতের দরকার। আল্লাহকে খুশি করার আপনার উদ্দেশ্য থাকতে হবে। আমি যা করতেছি, নামাজ রোজা ইবাদত বন্দেগী যাই করতেছি আল্লাহকে খুশি করার জন্য, আমার কপালে দাগ ফেলানোর জন্য না, আমার পায়ে দাগ ফেলানোর জন্য নয়, আমি আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য নামাজে গেলে যখন সিজদায় যাবেন আগে নাক তারপরে কপাল, আগে নাক তারপরে কপাল, তাহলে কপালে কোনো দাগ পড়বে না। কলবের ভিতরে কত দাগ হয়ে গেছে গুনাহ করতে করতে, এটা কোনো খবর নাই। কলবে জিকির নাই, কলবের ভিতরে কত দাগ পড়তেছে আপনি